বন্ধুরা, আজকের গল্পটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও হৃদয়স্পর্শী হতে চলেছে। একজন আল্লাহর ওলি কিভাবে আল্লাহর প্রদত্ত অলৌকিক ক্ষমতার মাধ্যমে পুরো গ্রামের মানুষকে রক্ষা করেছিলেন, সেই বিস্ময়কর ঘটনায় আজ আমরা জানব। তাই গল্পের প্রতিটি মুহূর্ত দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ছিলেন আল্লাহর এক অতি প্রিয় ওলি। ছোটবেলা থেকেই তার অন্তরে আল্লাহর প্রতি এক অদ্ভুত প্রেম কাজ করত। অন্য ছেলেরা যখন মাঠে খেলত, তিনি তখন নির্জনে বসে নামাজ পড়তেন বা কোরআন তিলাওয়াত করতেন। তার মা সবসময় বলতেন, বাবা, জীবনের প্রতিটি কাজে শুধু আল্লাহর সন্তুষ্টি খুঁজে নিও। এই উপদেশ যেন তার অন্তরে গভীরভাবে গেঁথে গিয়েছিল। এক বর্ষার দিনে ভোরবেলা তিনি মসজিদে বসে কোরআন তিলাওয়াত করছিলেন। আকাশ ছিল কালো মেঘে ঢাকা, বাতাসে ছিল অদ্ভুত ভারী ভাব। হঠাৎ গ্রামের কয়েকজন লোক ছুটে এসে চিৎকার করে উঠল, হুজুর, নদীতে ভয়াবহ বন্যা হয়েছে, ভেসে যাচ্ছে মানুষ, শিশু আর গবাদি পশু। আমরা অসহায়, কিছুই করার নেই। সংবাদ শুনে হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কোরআন বন্ধ করে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার চোখে মুখে ছিল গভীর বেদনার ছাপ, অথচ অন্তরে ছিল আল্লাহর ওপর পূর্ণ ভরসা। তিনি নদীর ধার উত্তাল স্রোতে নদী গর্জন করছে, পানি ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যাচ্ছে। মানুষের চিৎকার, শিশুদের কান্না, মায়েদের আর্তনাদ, সব মিলিয়ে পরিবেশ যেন দুঃখে ভারী হয়ে উঠেছিল। হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি দুহাত আকাশের দিকে তুলে কাঁদতে কাঁদতে ফরিয়াদ করলেন, হে আমার প্রভু, এরা তোমারই সৃষ্টি, তোমার বান্দা। আজ যদি তুমি তাদের সাহায্য না করো, তবে তাদের রক্ষার আর কোনো উপায় নেই। হে রহমান, হে রহিম, তুমি দয়া করো। তার চোখ বেয়ে অশ্রু ঝরছিল আর কণ্ঠে ছিল গভীর আকুতি। মানুষরা তখন বিস্ময়ে দেখল এক আশ্চর্য দৃশ্য। নদীর ভয়ঙ্কর ঢেউ ধীরে ধীরে থেমে আসছে। উত্তাল স্রোত শান্ত হয়ে যাচ্ছে। পানির স্রোত যেন থমকে দাঁড়াল। অনেকে পরে সাক্ষ্য দিল যে তারা দেখেছিল নদীর ঢেউ হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির সামনে এসে মাথা নত করছে, যেন পানি তাকে সিজদা করছে। ভেসে যাওয়া মানুষ আর শিশুরা হঠাৎ যেন এক অদৃশ্য শক্তির দ্বারা তীরের দিকে ঠেলে দেওয়া হল। যারা মৃত্যুর মুখে ছিল তারা সবাই বেঁচে গেল। এই অলৌকিক দৃশ্য দেখে গ্রামের মানুষরা কেঁদে ফেলল। কেউ বিস্ময়ে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, কেউ আবার তার পায়ের কাছে লুটিয়ে পড়ল। সবাই একসাথে বলল, হুজুর, আপনি আল্লাহর সত্যি প্রিয় ওলি। আপনার দোয়া না হলে আমরা আজ ধ্বংস হয়ে যেতাম। কিন্তু হজরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মাথা নিচু করে বিনীতভাবে উত্তর দিলেন, না, আমি কিছুই নই, সবই আমার আল্লাহর কুদরতের কাজ। অলৌকিক শক্তি কারো হাতে নেই, সব ক্ষমতা একমাত্র আল্লাহর। হজরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি নদীর তীরে দাঁড়িয়ে নদীর ঢেউ শান্ত হওয়ার দেখার পরও চুপচাপ ছিলেন না। তিনি আরও গভীরভাবে আল্লাহর স্মরণে নিমগ্ন হলেন। গ্রামের মানুষজন তখন ধীরে ধীরে আশ্চর্য চোখে নদীর ধারে ভিড় জমাচ্ছিল, যাদের জীবন তিনি আল্লাহর রহমতে রক্ষা করেছেন। সবাই চুপচাপ দাঁড়িয়ে হজরত বায়েজিদের দিকে তাকাচ্ছিল। হজরত বায়েজিদ রহমতুল্লাহ আলাইহি তখন গ্রামের লোকেদের শিক্ষা দেওয়া শুরু করলেন। তিনি বললেন, প্রিয় বান্দা, বিপদ ও কষ্ট আপনার জীবন থেকে কখনোই দূরে থাকবে না, কিন্তু আল্লাহর প্রতি ভরসা ও দোয়া আপনার শক্তি বৃদ্ধি করবে। যখন আপনার অন্তর সত্যিই আল্লাহর প্রতি নিবেদিত, তখন দুর্যোগও প্রশমিত হয়। গ্রামেশিরা তাকে মুগ্ধ হয়ে দেখছিল। তারা অনুভব করল, হজরত বায়েজিদ রহমতুল্লাহ আলাইহি কেবল মানুষকে শান্তি দিচ্ছেন না, বরং আল্লাহর স্মরণে সবাইকে ফেরাচ্ছেন। সেই দিন থেকে গ্রামের মানুষরা আরও বেশি নামাজ ও কোরআনের দিকে মন দিল। তারা বুঝতে পারল, শুধু আল্লাহর কাছে দোয়া করলেই বিপদে সাহায্য পাওয়া সম্ভব, আর ওলিরা আল্লাহর মাধ্যম মাত্র। হজরত বায়েজিদ রহমতুল্লাহ আলাইহি গ্রামের মানুষদের সঙ্গে বসে আল্লাহর দয়া ও রহমতের গল্প শোনাতেন। তিনি বলতেন, যে কেউ সত্যিকারের ভয় ও ভালোবাসা নিয়ে আল্লাহর স্মরণ করে, আল্লাহ তার বিপদ দূর করে দেন। আমাদের কাজ শুধু ধৈর্য, ভালোবাসা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। গ্রামের লোকেরা তার কথা শুনে চোখে অশ্রু নিয়ে বলে উঠল, হুকুর, আপনি আমাদের জীবনে আল্লাহর দয়া দেখিয়েছেন, আমরা চিরকাল আপনার শিক্ষা মনে রাখব। হজরত বায়েজিদ রহমতুল্লাহ আলাইহি কেবল মাথা নাড়লেন, বিনীত কণ্ঠে বললেন, না, সবই আল্লাহর কুদরত, আমি কিছুই নই, আমি শুধু তার বান্দা। সেই দিন থেকে গ্রামের প্রতিটি মানুষ আরও দৃঢ়ভাবে আল্লাহর দিকে ফিরল।
তারা প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি খুঁজতে শুরু করল আর বিপদে দোয়া করল, বিশ্বাস করে যে আল্লাহ কখনো বান্দাকে একা ছাড়েন না। এই দ্বিতীয় পাঠ আমাদের শেখায় আল্লাহর প্রিয় বান্দারা শুধু অলৌকিক ঘটনা ঘটান না, তারা মানুষের অন্তরে আল্লাহর প্রতি ভরসা ও ভালোবাসা সৃষ্টি করেন। বিপদে স্থির থাকা, ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখাই প্রকৃত শিক্ষা। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আপনাদের জন্য নিয়ে আসি নিত্য নতুন অনুপ্রেরণামূলক ও শিক্ষামূলক ইসলামিক গল্প।